আমি আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। আমি আনিকা। সারা জীবন সবাই আমাকে দেখে প্রেমে পড়লেও আমি জীবনে প্রথমবার কারো প্রেমে পড়েছি, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। একটা ছেলে পথশিশু থেকে ফুল কিনে তাকে উপহার দিয়ে দেয়। এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? প্রথম দেখার পর আমাদের আবারও দেখা হয়, তবে এবার ভুল করে। আমি তখন মনের ভুলে উঠে পড়েছিলাম ভুল গাড়িতে। তারপর ওকে দেখি শপিং মলে। আমি সিঁড়ি দিয়ে দ্রুত উপরে আসতে আসতে ও কোথায় যেন গায়েব হয়ে যায়, একদম ভ্যানিশ। অথচ ভাগ্যের কি পরিহাস, পরদিন ওর সাথেই বাইক অ্যাক্সিডেন্ট। ওকে নিয়ে হাসপাতালে আসার পর আমার কাছে একটা ফোন আসে। আমার বড় চাচা হুট করে অসুস্থ হয়ে পড়েছেন, আর বসে থাকা চলে না, দ্রুত বাসায় যেতে হয়। কাজ শেষ করে যখন হাসপাতালে ফিরি, নার্স জানায় ফারাজ চলে গেছে ডিসচার্জ হয়ে। কি ভাগ্য আমার, যাকে খুঁজছি তাকে পাচ্ছিও বারবার, কিন্তু হারিয়ে ফেলছি পেয়ে। তারপর আশ্চর্যজনক ঘটনাটা ঘটে। যাকে আমি খুঁজেছি সারা পৃথিবী, কে জানতো সে আমার অফিসে জব করে, ডে শিফটে। তারপর আর কি, সোজা বসের রুমে গেলাম, শিফট চেঞ্জ। আমার কাছে ভাঙতি থাকা সত্ত্বেও ওর থেকে 100 টাকা নেই, ফোন নাম্বার নেওয়ার অজুহাতে। তারপর কথা বলা, বারবার দেখা হওয়া, এরপর আয়নার সামনে দাঁড়ানো, ভালোবাসার অভিব্যক্তি জানানোর প্র্যাকটিস। কাউকে মন থেকে ভালোবাসতে ভয়, লজ্জা, অস্বস্তি এসব না মাথা থেকে ঝেড়ে ফেলতে হয়। বেশি দিন অপেক্ষা করতে হয় না, একটা ফুল কিনে সোজা তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে দিতে হয়, ফারাজ, আমি আপনাকে ভীষণ 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 রকম ভালোবাসি। আমার জীবনের বাকিটা সময় আমি আপনার সাথে কাটাতে চাই। আপনি কি আমাকে আপনার বাকি জীবনের সঙ্গী হিসেবে একসেপ্ট করবেন? একটা মানুষের জন্য জীবনের সবচেয়ে আনন্দের সময় কোনটা জানেন? যখন ওই মানুষটা জানতে পারে যাকে সে গোপনে ভীষণ ভালোবাসে, সেও তাকে গোপনে তার চেয়ে বেশি ভালোবাসে। সো মাচ। থ্যাঙ্কস। কেন? আমার জীবনের সব থেকে সেরা দিনটা উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দুজন কি এখন তুমি করে বলতে পারি? আমি এখনো পারবো না, একটু সময় লাগবে, কিন্তু আপনি পারবেন। শুরু তো। হ্যাঁ আম্মু, না না না, দেরি হবে না, আমি আসি। বেশি দেরি হয়ে, হ্যাঁ? হ্যাঁ একটু, আজ আসি।